চলো দেখে আসি ডাবিং অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। এখন আমরা যে রুমের ভিতরে ঢুকলাম এটাকে তোমরা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল রুম বা ডিরেক্টরস রুম বলতে পারো। এখান থেকে যে অ্যানিমেগুলো ডাব করা হয় সেগুলো এডিটিং করা হয় এবং যারা ভয়েস আর্টিস্ট আছে তাদেরকে ডিরেক্ট করা হয় কিভাবে তারা ভয়েস দিবে। সামনে তোমরা দেখতে পাচ্ছো অ্যাডমিন প্যানেল থেকে দুজন বসে আছে এবং ডিরেক্ট করতেছে এবং একজন বসে এডিটিং করতেছে। ভয়েস গুলা ওখান থেকে রেকর্ড করার পর দেন এখানে চেক করে বসিয়ে দেন বাকি স্যাম্পল গুলো রেডি করা হয়। তো দিস ইন্টারফেসে উনি অডিও রেকর্ড করতেছে এন্ড দিস সিংটা করতেছে এখান থেকে, আর ভেতরে ওই যে ওখানে বসে রেকর্ড আর ওইখানে বসে রেকর্ড করা হচ্ছে। তো ভাইয়ের মুখে তোমরা শুনলা ভিতরে যে গ্লাসওয়ালা রুমটা আছে ওইটার ভিতরে রেকর্ডিং করা হচ্ছে, ওইটার ভিতরে আছে আমাদের ভয়েস আর্টিস্ট। রেকর্ডিং এর জন্য পুরোপুরি একটা আলাদা রুম থাকার মূল রিজন হচ্ছে ওই রুমটা পুরাটাই নয়েজ ফ্রি, দ্যাটস ওয়াই ওইখানে বাতাস ঢোকার মতো কোনো চিপাও খোলা নাই। ওকে, সো এটা আছে না আছে হবে? হ্যাঁ, কি আসলে আরেকজন আছে? আরেকজন আছে এমনি কি আসলে আরেকজন আছে? হবে হবে হবে। এখন আমি যেই রুমে যাচ্ছি এটা হচ্ছে ডাবিং এর রুম।